হ্যাপি ওয়েডনেসডে, সুপ্রভাত। পাঁচটা বলে দিল। হ্যাঁ, উনি আবার বলছে। আর বুধবারের সকালের ভোগ লাগলো 9:35। রাধে রাধে। সাজে গুজে স্নানের পর সাজে গুজের পর দর্শন করিয়ে দিই। রাধে রাধে। হরে কৃষ্ণ। খেয়ে নাও বাবা। রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রে পড়তে বস, 9টা বেজে গেছে। 10টা জলটা গরম আছে, দেখে আস। আজকে ডিম এখনো সিদ্ধ হয়নি, দাঁড়া। বিস্কিট খাওয়ার শখ নাই, ঝুঁকি ঝুঁকি মারা হচ্ছে। দাঁড়া রে, আগে ডিম টিম বেড়ে করে নি এখনো। ডাকলে কি হবে? ডিমের জায়গা কোথায় গেল? বেগুন পোড়ায় মা ধনে পাতা ছাড়াও এত সুন্দর মাখেছো তো তুমি আজকে। ভালো হয়েছে। সকালবেলা বেগুন পোড়া রুটি খাই না কখনো আমরা খুব একটা। আবার 11টা বাজে। আপনি কি খাচ্ছেন? ডিম পেঁয়াজ মুড়ি, শশা নিয়েছো? কৃষ্ণ কৃষ্ণ আজকে আমার গোপালের অন্নভোগ হলো 2:30।
দিতে। রাধে রাধে, দুপুরের দর্শন করিয়ে দিয়ে আবার ক্যামেরা খোলা হয়ে গেছে। একঘেয়ে ব্লিঙ্কিটের খাবার খেতে খেতে বোর হয়ে যাচ্ছে, তাই ড্রাই ফ্রুটস বরফি। এটা কিন্তু আমি বুদ্ধি দিলাম, এটা মানতে হবে বাবা। হ্যাঁ, তোর কোনো আইডিয়া ছিল এটা? বাগদা সব কিছু তো তোমার আইডিয়া না, এটা আমার আইডিয়া। এইটা আমার কি, এটা তো আগের বারেরটা আমার ভালো লেগেছিল, মাসখানেক আগে থেকে বললি আউট অফ স্টক না। একই খেতে প্রায়। এটাও প্রোটিন বার, ইয়োগা বারটা মাল্টিপ্লেস। 5:20 মা ছেলে বসে বসে এসব খাবো বলে অর্ডার দিচ্ছে। কুছ ভি মুখটা পুরো পাগলির মতন হয়ে গেছে মধুর জন্য। এই প্রোটিন বারটা সকালে ব্যায়ামের পর তো রাখতে পারতিস। বানিয়ে নেবো। বেশি বেশ। এটাও ডেয়ারি মিল্ক কি? কি নাম? যোগা বার নাম। এটা কি কোম্পানি? ড্রাই ফ্রুট বরফিটা কোন কোম্পানি দেখা যাচ্ছে না তো? গোদেশি। এবার কি কোম্পানি? ভাই এটা দারুণ খেতে, আমার আবার এনেছিস, ভালো করেছে। মাত্র 2 পিস ভাই 2 পিসের এত কাণ্ড, এত বক্স। এটা ফার্স্ট টাইম খেলাম, আর ফার্স্ট টাইম এটা বাজে লস ব্যাপার হলো। তার মানে এইটার দামই বেশি নিল কি? দেখ তো বেশি না নাকি যা হওয়ার আর কি। হ্যাঁ, জানি এটা খুব কস্টলি, কিন্তু এখানে কত দেখাচ্ছে? আরে দাম কত রে? না ভেতরে আছে। এটা তো গ্রাম দেখাচ্ছে। RS এর পর 2.5 কেন? এই যে দামটা কোথায়? 4 দাম কত ছিল আগে সেটা বল। ভুলে গেছি। কিছু তো একটা সব মিলিয়ে বলবি। 200 ছিল মনে হয়। তবেই না সব কটায় 370 বললি, তাই তো? ও ড্রাই ফ্রুটসের বরফি, আর কিছু না। ফ্যাট না হলেই হলো কি? রোজ 7টায় আসছে গোপুসোনা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গোপু বেডরুম থেকে আসছে। রাধে রাধে। আর 7:05 হয়ে গেল, সন্ধ্যাবেলার ধূপ লাগানো, ভোগ দেওয়া, দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার ছেলের আর আমার মাঝে মাঝেই যে কি খেতে ইচ্ছা করে না, ITC মাস্টার শেফের আবার এইটা কি চিকেন পপকর্ন। মাঝে ম্যাককিনের খাচ্ছিলাম, তো সেদিনকে রানাদা আসার দিনকে কফির সাথে রোল আসার আগেই এটা এসে গেছিলো। বাবু বলে আয়েশ করে খেতে পারেনি, মানে আমার ছেলে। মুখে গুঁজে দিচ্ছিলাম, কাজ করছিল, তাই বললাম আর একটা প্যাকেট আছে, ওটা আজকেই করো।
এবার সত্যি কথা বলতে আমারও একটু এইসব স্ন্যাক্সে ভীষণ লোভী হয়ে গেছি। যাক, তাও ফাললে যে এয়ার ফ্রায়ারটা কেনার পর তেল দিয়ে তো ভাজি না, কিছুটা তো ডায়েট হয়। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেও বুঝে বেড়াই। সেই গলিতে ঢুকতে গিয়ে হোঁচটে খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খারাতে হয়ে গেলাম পাঠা বলি, তোমার সামনেতেও খুঁজে বেড়াই মনের খোরাগুলো। ছেলের কফি করছি ছোট কড়াতে। এত 3টে সসপ্যান, একটা লাল, একটা কালো, একটা নর্মাল হ্যান্ডেলের যেমন আগেকার, ওটাতেই বেশি ইউজ করি, বাকিগুলো না তুলে তুলে রাখি, নাহলে মেজে মেজে সব কোডিংগুলো নষ্ট হয়ে যায় বলে। কথা হচ্ছে যখন এই 1 কাপের মতো কিছু করতে হয় তখন মনে হয় আবার ওই লাল, তখন মনে হয় আবার ওই লাল কালো হ্যান্ডেলওয়ালাটা করবো। সবই তো এই যে উঠিয়ে দেয় না, চকলা বার করে দেয়, বাইরেরটাও জঘন্য করে দেয় আমাদের মাসির মেজে মেজে। নিজে মাঝে যাই মাঝি নষ্ট তো হয়, তাই একটু বাছিয়ে বাছিয়ে ইউজ করি আর কি, কিন্তু সেটা হয় না। সংসার নানান কাজে লাগে, 3টে সসপ্যানেও হয় না। এখন মনে হয় একটা হলুদ, বাইরেটা হলুদ কোটিং করার একটা বেশ সসপ্যান হলে ভালো লাগে, দেখি মাঝে মাঝে ভাবি না পরে কিনবো আবার। ছেলের কফিটা করে নিই। আমার আদা দিয়ে চাটার কথা, আদা আনতে ভুলে গেলাম। আমার আলু পেঁয়াজ আদার জায়গাটা রান্নাঘর থেকে একটু বাইরের দিকে রাখি বলে মাঝে মাঝে নিজেই হাসি পায় যে এত বড় রান্নাঘরে এই ফ্ল্যাটে এসে তাও বলে না, যত জায়গা পাবে তত ছড়িয়ে ছিটে তাদের অভ্যেস, আর ছোট জায়গায় গুছিয়ে অভ্যেস ছিল। তো এত বড় ছোট জায়গায় আদা রসুন আর ওই আলু পেঁয়াজের স্ট্যান্ডটা কোথাও না যেন জায়গা সেট হচ্ছে না, রাখলেই বাজে লাগবে, তাই জন্য দৌড়ে ওখান থেকে আনতে হয়। সুগার পটে বাতাসা থাকে, কতবার যে বলি আমি যে আমি চিনি খাওয়া ছেড়ে দিয়ে অনেক একটা কিরকম গ্যাসের ব্যথা হতো, প্রায় 6-7 মাস আমি খুব ভালো আছি, তাও বলবো না বছর খানেক হয়ে গেল বাতাসা। চিনি যেকোনো ক্ষেত্রে, চিনি চায়ের ক্ষেত্রে তো ছেড়ে দিয়েছি, আরও সব ক্ষেত্রে চিনি ছেড়ে দিতে পারলে খুব ভালো, কিন্তু তরকারির ক্ষেত্রে এখনো খাচ্ছি, সবাই খাচ্ছি। মিষ্টির প্রিয় কারস্তরে এই গুণগুলো একটু ভালো আছে, নিজের ব্যাপারে অ্যালার্ট খুব, চিনি চিনি আলু একদমই খায় না, মানে ওই একটা আলুর দম করলেও আলু একটা। চিনি তো কোন জন্মেই ছেড়েছিল ওই পুরনো প্লট থাকতেই, মোটামুটি ওর বয়স যখন আমার মতো বা আরও কম, 40-40 থেকেই ছেড়ে দিয়েছে। এই অ্যালার্টনেসটা আমার ছেলের আমার যদি আসে, আমার নিজেদের শরীরের পক্ষে ভালো। তো আদা চা হলো রেডি, ছেলের কফিও হয়ে গেল প্রায়। এক্ষুনি চা নিয়ে আমি চলে যাচ্ছিলাম, সেট আপ করে দিয়ে স্টার্ট করতে ভুলে গেছি, 18 মিনিট সময় নিয়েছিলাম, এসে দেখতে আমার হতোই না, কি অবস্থা। ছেলে যা রেগে যেত না, আমার ছেলের রাগ তো আবার বোঝা যায় না, এত চাপা গোছের,
কিন্তু আমি তো জানি যে টাইম দিয়ে টাইম সেট আপ করে আর লাগিয়ে আসুনি, তাহলে খাবো কখন? 8:30-র মধ্যে তো খাওয়া উচিত। এমনি 8টার মধ্যে আগে টিফিন হতো, 7টার মধ্যে চা হতো খাওয়া। হ্যাঁ ডিপ ফ্রাই হয়েছে? হ্যাঁ তো কোথাও না যাওয়া হলে সন্ধ্যের পর্বের পর শটাং রাতের পর্বে চলে এলাম, ডিনার পর্বে। সকালের খানিকটা ওই বেগুন পোড়া ছিল, কিন্তু কেনা তরকা রুটি হবে। আর একটু মাছ করা ছিল মার হাতের, পাবদা মাছ। মা নিজে না খেলেও মাছটা তো ছিল, মা আমাদের জন্য করে। দিদা শুধু ডিম সিদ্ধ আলু সিদ্ধ খাবে, মাছও পাবদা খাবে না, বেগুন পোড়া তরকা খাবে না। তাও দিদা আসছেন, আর উনি আসছেন সবে। বাবা কি উপকার করছে ট্রেন আমি গো। দিদাকে তোর ভরসায়, দিদা যে ঘুমন্ত হয়ে রয়েছে। তুই চলে গেছিস কোথায়? বাথরুমে। পাশ দিয়ে দেবো ধোঁয়া ওটা ভাত দিয়ে নুন ফুল তেল দেওয়া রয়েছে, তোমরাই আসছে দেবে। তোরাই দিদি ঢুকে যাও, হাত ধুয়ে নিয়েছো? তরকা একটু বাঁচিয়ে রাখলাম, সেটা পনির অল্প আছে, কালকে তোর হয়ে যাবে সব। একটু একটু থাকা জিনিস দিয়ে ভালো। ওবেলা খাইনি ডিম সেদ্ধ, খাওয়ার ছিল, কি খাস না? ভুলে গেছিলাম। গরম আছে? হ্যাঁ। তো আজকের মতো বুধবারের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। এখানে মানে প্রত্যেক দিনের মতো ডিনার টেবিলেই শেষ করি, যেমন শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।